আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট ট্যাঙ্কারে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন হামলা আর জ্বলছে এটিএইচ নোভা। 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চলবে, ইরানের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের হুমকি দিলেন ট্রাম্প। একদিনে 15 ক্ষেপণাস্ত্র, 148টি ড্রোন, আরব আমিরাতে ইরানের নজিরবিহীন শক্তি প্রদর্শন। ইরানের বিরুদ্ধে হামলায় না, স্পেনে মার্কিন ইসরায়েলি অভিযানে ঘাঁটি ব্যবহার বন্ধ ঘোষণা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে ফ্রান্সের পরমাণু অস্ত্র বাড়ানোর ঘোষণা, বিশ্বের নতুন শঙ্কা। সরকার নয়, এখন সরাসরি যুদ্ধের নেতৃত্বে ইরানের বিপ্লবী গার্ড, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার উপর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এবার ইরানকে হুঁশিয়ারি দিল সৌদি আরব সহ 6 দেশ। জেনেভার বৈঠকে তুমুল উত্তেজনা, ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পের দূতের উপর চিৎকার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট ট্যাঙ্কারে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন হামলা আর জ্বলছে এটিএইচ নোভা। হরমুজ প্রণালীতে মার্কিন সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইসরায়েল যুক্তরাষ্ট্র সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা আঘাতের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড। বাহিনীটি জানায়, আর জাহাজটির নাম এটিএইচ নোভা। হামলার বিষয়ে বিবৃতিতে তারা বলেছে, এটিএইচ নোভা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। এটি 2টি ড্রোনের মাধ্যমে হামলার শিকার হয়েছে। ট্যাঙ্কারটি এখনও জ্বলছে। এর আগে গত শনিবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, আর বিশ্বে প্রায় 20% জ্বালানি এই রুট দিয়ে পরিবহন হয়। ফলে হরমুজ বন্ধ হওয়ার মাধ্যমে বিশ্ব এখন বড় ধরনের জ্বালানি অনিশ্চয়তার মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে তারা কৌশলগত জায়গায় আঘাত হানতে প্রস্তুত। 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চলবে, ইরানের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের হুমকি দিলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 2 মার্চ হোয়াইট হাউসে একটা প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি স্পষ্ট করে জানান, প্রয়োজন হলে আরও দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিছুটা আক্রমণাত্মক সুরে ট্রাম্প আরও বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে তিনি এতে বিরক্ত হবেন না। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে এমন মন্তব্যে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র সহজে পিছু হটার পথে নেই, বরং সংঘাত আর দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই সময় মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প। তিনি বলেন, আমরা কর্তব্যরত অবস্থায় নিহত 4 সেনার জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছে। তাদের স্মরণে সন্ত্রাসী শাসন ব্যবস্থা আমাদের জনগণের জন্য যে হুমকি সৃষ্টি করেছে তা চূর্ণ করতে আমরা ভয়ঙ্কর অদম্য সংকল্প নিয়ে এই মিশন চালিয়ে যাব। ট্রাম্পের বক্তব্য স্পষ্ট করছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হচ্ছে। তবে তেহরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, আগ্রাসনের জবাব তারা দিতেই থাকবে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত কতদূর গড়াবে তা এখনই বলা কঠিন। একদিনে 15 ক্ষেপণাস্ত্র, 148টি ড্রোন, আরব আমিরাতে ইরানের নজিরবিহীন শক্তি প্রদর্শন। ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে 15টি ক্ষেপণাস্ত্র, 148টি ড্রোন হামলা চালিয়েছে। এই 15টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 9টি ছিল ব্যালিস্টিক এবং 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। শুধু একদিন নয়, গত শনিবার থেকে এখন পর্যন্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে 174টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 689টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই তথ্য প্রকাশ করেছে। উপসাগরীয় অঞ্চলে আরব আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত শনিবার থেকে তারা ইরানে 161টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে আর বাকি 13টি সাগরে গিয়ে পড়েছে। এছাড়া 689টি ড্রোনের মধ্যে 645টি ভূপাতিত করার দাবি করেছে আমিরাত। বাকি 44টি দেশের বিভিন্ন অংশে গিয়ে পড়েছে। এর বাইরে ইরানের ছোড়া 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে আমিরাত। ইরানের বিরুদ্ধে হামলায় না, স্পেনে মার্কিন ইসরায়েলি অভিযানে ঘাঁটি ব্যবহার বন্ধ ঘোষণা।
ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে অন্যায় বিপজ্জনক আখ্যা দিয়ে মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মরণ ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান হামলায় ব্যবহার করা হবে না। আর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান একটি শত্রুতাপূর্ণ অনিশ্চিত আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করেছে। সোমবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেন, আমরা ইরানের জনগণের জন্য গণতন্ত্র স্বাধীনতা চাই। এতে তার মানে এই নয় যে আমাদের ঘাঁটিগুলো সামরিক অভিযানে ব্যবহার করতে দেব। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাঁটিগুলো কেবল দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘের সনদের কাঠামোর মধ্যে ব্যবহৃত হবে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রুবলেস একই সুরে কথা বলেছেন। তিনি জানান, মার্কিন বাহিনীর সাথে চুক্তি থাকলেও যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি কাঠামো ও আন্তর্জাতিক সমর্থন থাকা জরুরি। এদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী গত সপ্তাহান্তে স্পেনের মোরন ও রোটা ঘাঁটি থেকে 15টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে, যার মধ্যে অন্তত 7টি জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। তবে স্থানান্তরের কারণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও কোনো মন্তব্য করেননি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে ফ্রান্সের পরমাণু অস্ত্র বাড়ানোর ঘোষণা, বিশ্বে নতুন শঙ্কা। বিশ্বজুড়ে অনিশ্চয়তার সংঘাত যখন বাড়ছে, ঠিক তখনই পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক অস্থিরতার মাঝেই সোমবার এই ঘোষণা দেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবার ফ্রান্স নিজেদের ভাণ্ডারে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করবে। ফ্রান্স সোমবার উত্তর পশ্চিম ফ্রান্সের এল লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে এই ঘোষণা দেন তিনি। এই ঘাঁটি ফ্রান্সের সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের প্রধান কেন্দ্র। ম্যাক্রো বলেন, বর্তমানে ফ্রান্সের কাছে 300-র কম পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কতটি নতুন অস্ত্র যুক্ত করা হবে সেই বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। তার ঘোষণা বাস্তবায়ন হল 1992-এর পরেই প্রথমবার ফ্রান্স তার পরমাণু অস্ত্র মজুদ বাড়াবে। ম্যাক্রো বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পরমাণু নিরোধক ব্যবস্থার ভূমিকা স্পষ্ট করতে এই পদক্ষেপের লক্ষ্য। তিনি আরও জানান, ফ্রান্স এখন থেকে তার মিত্র দেশগুলোতে অস্থায়ীভাবে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দেবে। একই সঙ্গে ফ্রান্স ও জার্মানি দুর্বল ক্ষেপণাস্ত্র প্রকল্পে যৌথভাবে কাজ করবে, যাতে হামলা চালানোর সক্ষমতা আরও বাড়ানো যায়। ফ্রান্স ও ব্রিটেন উভয় দেশই পারমাণবিক শক্তিধর, কিন্তু ইউরোপের অধিকাংশ রাষ্ট্র সম্ভাব্য শত্রুদের মোকাবেলায় এখনও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে ফ্রান্স আটলান্টিক নিরাপত্তা কাঠামোর কয়েক দশকের পুরনো ভিত্তি হিসেবে দেখা হয়। তবে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং ঐতিহ্যগত মিত্রদের প্রতি তার কঠোর অবস্থান ইউরোপের বিভিন্ন সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। সরকার নয়, এখন সরাসরি যুদ্ধের নেতৃত্বে ইরানের বিপ্লবী গার্ড, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত এনেছে ইরান। পাশাপাশি দখলদার ইসরায়েলকেও টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতির মাঝে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, ইরানে পাল্টা হামলার নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড। তার ভাষায়, বিপ্লবী গার্ড এখন স্বাধীনভাবে বা নিজেদের মতো হামলা চালাচ্ছে। এক্ষেত্রে সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। ওমানে ইরানে হামলায় 5 জন নিহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরাকচি বলেন, বিপ্লবী গার্ড এখন নিজেদের কৌশল অনুযায়ী যুদ্ধ পরিচালনা করছে। এক্ষেত্রে সরকারের সরাসরি সংশ্লিষ্টতা নেই। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করেন। সেই সময় ইরানের সংবিধানে পরিবর্তন আনা হয়। সেখানে সাধারণ সেনাবাহিনীকে দেশ ও সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়, আর বিপ্লবী গার্ডকে দেওয়া হয় ইসলামিক বিপ্লব রক্ষার বিশেষ দায়িত্ব। বিপ্লবী গার্ড তাদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবহিত করে সুপ্রিম লিডারকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ফলে বিপ্লবী গার্ড এখন পূর্ব নির্ধারিত নির্দেশিতার ভিত্তিতেই স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করছে। ওমানের বন্দরে 5 জন নিহত হওয়ার পর এ বিষয়ে প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম আল জাজিরা। জবাবে আব্বাস আরাকচি বলেন, ওমানে যা হয়েছে তা আমাদের সিদ্ধান্ত ছিল না। আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ইতোমধ্যে বলেছি তারা কোথায়
কোথায় হামলা চালাচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে। তিনি আরও বলেন, আসল ব্যাপার হলো আমাদের সামরিক ইউনিটগুলো এখন সম্পূর্ণ স্বাধীন এবং কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তারা আগে থেকে দেওয়া সাধারণ নির্দেশিতার উপর ভিত্তি করেই কাজ করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলার উপর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এবার ইরানকে হুঁশিয়ারি দিল সৌদি আরব সহ 6 দেশ। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলোর বিরুদ্ধে জবাব দাখিল হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। একই সঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর রবিবার জিসিসি সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানে হামলায় সদস্য দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক স্থাপনায়, আবাসিক এলাকায় অনেকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। আর জিসিসির সদস্য দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। সংগঠনটি এক বিবৃতিতে ইরানে হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, এতে তাদের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে। একই বিবৃতিতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয় এবং সংলাপ ও দায়িত্বপূর্ণ প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। ঠিক সেই সময় গত শনিবার ভোরে ইসরায়েল হামলা শুরু করে। মাত্র 9 মাসের মাথায় ইরানে নতুন করে হামলা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র যোগ দেয়। হামলার সময় তেহরান সহ দেশের বিভিন্ন শহরে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।